জয় জগৎবন্ধু সুন্দর। এর আগে রামায়ণের আমরা দুটো খণ্ড পাঠ করে শুনিয়েছি। এবারে তৃতীয় খণ্ড অরণ্যকাণ্ড, এই সম্বন্ধে আমরা কিছু জানব। দণ্ডকারণ্যের শান্ত সুন্দর পরিবেশে রাম, সীতা ও লক্ষ্মণের দিন সুখেই কাটতে লাগলো। ইতিমধ্যে একদিন বিরাধ নামে এক রাক্ষস সীতাকে অপহরণ করবার চেষ্টা করলে লক্ষ্মণের সঙ্গে তার যুদ্ধ বাধল। লক্ষ্মণের শরাঘাতে বিরাধ প্রাণ ত্যাগ করল। মৃত্যুকালে আত্মপরিচয় দিয়ে বিরাধ জানালো সে ছিল কুবেরের চর। অবাধ্যতাচরণের জন্যে কুবেরের অভিশাপে রাক্ষস রূপ প্রাপ্ত হয়েছিল। রামের বাণে প্রাণত্যাগ করে শাপমুক্ত হয়ে সে স্বস্থানে গমন করল। চিত্রকূট পর্বতের বাস উঠিয়ে গোমতী নদী অতিক্রম করে রামচন্দ্র শরভঙ্গ মুনির আশ্রমের উদ্দেশ্যে যাত্রা করলেন। ইত্যবসরে দেবরাজ ইন্দ্র শরভঙ্গ আশ্রমে উপস্থিত হয়ে রামচন্দ্রকে দেবার জন্য আয়ুধ নামে এক ধনুর্বাণ দিয়ে গেলেন। বলে গেলেন, এই ধনুর্বাণের সাহায্যে রাম দুরন্ত রাক্ষস রাজা রাবণকে বধ করতে পারবেন। শরভঙ্গ আশ্রমে উপস্থিত হয়ে রামচন্দ্র এই দিব্য ধনুর্বাণ লাভ করলেন। শরভঙ্গ মুনি রামচন্দ্রের চরণ বন্দনা করে মনুষ্য দেহ ত্যাগ করে স্বর্গে গমন করলেন। ঘনঘোর অরণ্যে কখনো কুটির বেঁধে কখনো মুনিদের আশ্রমে অতিথি হয়ে দিন যাপন করে রামের বনবাসের 10 বৎসর অতিক্রান্ত হল। এই সময় সুতীক্ষ্ণ মুনির পরামর্শে রামচন্দ্র পিপ্পলি বনে অগস্ত্যের আশ্রমে উপস্থিত হন। অগস্ত্যা তাদের গোদাবরী নদীর তীরবর্তী পঞ্চবটী বনে গিয়ে বাস করতে বললেন। পঞ্চবটী বনে রামের পিতৃবন্ধু ও গরুর পুত্র জটায়ুর ব্যবস্থাপনায় তাদের বাসস্থান নির্দিষ্ট হল। পঞ্চবটী ছিল ফুলে ফলে সুশোভিত অতি সুরম্য স্থান। পর্ণকুটির নির্মাণ করে রাম, লক্ষ্মণ, সীতা এসে সেখানেই দিন কাটাতে লাগলেন। কিন্তু গৃহহীন রামচন্দ্রের ভাগ্যে সুখ বেশি দিন স্থায়ী হল না। বিপদ যেন এখানে তার জন্য ফাঁদ পেতে রেখেছিল। রাক্ষসরাজ রাবণের বিধবা বোন সুপর্ণাখা একদিন বনে ঘুরতে ঘুরতে সেখানে এসে উপস্থিত হল। দূর থেকে রামচন্দ্রের রূপ দেখে সে কামমোহিত হয়ে পড়ল। তখনই মায়াবিনী নিশাচরী সুন্দরী রূপসীর বেশে রামচন্দ্রের নিকটে এসে তাকে বিয়ে করার প্রস্তাব দিল। রামচন্দ্র সুপর্ণাখার প্রস্তাবে যার পরনাই কৌতুক বোধ করলেন। বললেন, আমার সঙ্গে আমার স্ত্রী রয়েছেন, তুমি লক্ষ্মণকে বিয়ে করতে পারো। নিশাচরী লক্ষ্মণের নিকটে গিয়ে বিয়ের অভিপ্রায় প্রকাশ করলে লক্ষ্মণ তার নাক কান কেটে দিলেন। রক্তাপ্লুত অবস্থায় নিকটবর্তী অরণ্যে ছুটে গিয়ে সুপর্ণাখা তার ভাই খর ও দূষণকে নিজের দুরবস্থার কথা জানালে তারা অসংখ্য রাক্ষস সৈন্য নিয়ে এসে রামচন্দ্র ও সীতাকে আক্রমণ করে বসল। আরম্ভ হলো তুমুল যুদ্ধ। রাম ও লক্ষ্মণের বানাঘাতে খর, দূষণ সসৈন্য নিহত হল। সুপর্ণাখা কোনো ক্রমে প্রাণ নিয়ে লঙ্কায় পালিয়ে গেল। লঙ্কার অধিপতি রাবণ নিজ ভগ্নীর এই দুরবস্থা দেখে অত্যন্ত ক্রুদ্ধ হলেন। সুপর্ণাখার প্ররোচনায় তিনি সীতাকে অপহরণ করে প্রতিশোধ গ্রহণের সংকল্প করলেন। এই উদ্দেশ্যে তিনি মায়াবী নিশাচর মারীচের সাহায্যে প্রার্থনা করলে
মারিচ তাকে অসৎ উদ্দেশ্যে পরিত্যাগ করার পরামর্শ দিল। রাবণ মারিচের কোনো উপদেশই কর্ণপাত করল না। প্রাণের ভয়ে শেষ পর্যন্ত মারিচ রাবণের উদ্দেশ্যে সাধনে সাহায্য করতে সম্মত হলো। একদিন রামচন্দ্র সীতার সঙ্গে কুটিরের পাশে বসে অরণ্যের শোভা উপভোগ করছেন। এমনই সময় মারিচ স্বর্ণবর্ণ মায়ামৃগের রূপ ধরে সেখানে উপস্থিত হলো। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরের ভিডিওতে আমি সম্পূর্ণটা তুলে ধরব। জয় জগৎ বন্ধু সুন্দর। অরণ্যকাণ্ডের কিছু অংশ বাকি রইল, সেটা পরের ভিডিওতে আমি তুলে ধরব। জয় জগৎ বন্ধু।